নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাল চুল গল্পের শেষ পর্ব তোমাদের কাছে বলবো। তাহলে চলো শুরু করা যাক। বেনুধরের জন্যে শীতল ঘটক একটা মেয়ে দেখে এসেছে। মেয়েটি লক্ষ্মী ঠাকুরুনের মতো দেখতে, ছবিও নিয়ে এসেছে, কিন্তু বেনুধর বিয়ে করতে চায় না। বেনুধর শীতল ঘটককে বলেই দিয়েছিল আমি বিয়ে করব না। শীতল ঘটক ভেবেছে বেনুধর হয়তো পরিহাস করছে। তাহার মুখের দিকে চাহিয়া এদিক ওদিক বার দুই ঘাড় নাড়িয়া সন্দিগ্ধ সুরে বলিতে লাগিল, তাই কখনো হয় ছোটবাবু? লক্ষ্মী ঠাকুরুনের মতো মেয়ে ছবি নিয়ে এসেছি, মিলিয়ে দেখুন। কালকের ও মেয়ে এর দাসী বাঁধির যোগ্যী ছিল না। আমরা এত পর্যন্তই পড়েছিলাম, এরপর থেকে আমরা পড়ব। বেনুধর কঠোর সুরে বলিয়া উঠিল, কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি। শীতল, তুমি বাবাকে আমার হয়ে বলো। বলিয়া আর উত্তরের অপেক্ষা না রাখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। ক্ষণ পরে তাহার ডাক পড়িল। নীলমাধব বলিলেন, শুনলাম বিয়েতে তুমি অনিচ্ছুক। বেনু মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। নীলমাধব বলিতে লাগিলেন, তাহলে আমায় আত্মহত্যা করতে বলো। কোনো প্রকার মরিয়া হইয়া বেনুধর বলিয়া উঠিল, কালকের সর্বনেশে কাণ্ডে আমার কীরকম হয়ে গেছে বাবা, আমি পাগল হয়ে যাব। আর কিছুদিন সময় দিন আমায়। বলিতে বলিতে তাহার স্বর কাঁপিতে লাগিল। এক মুহূর্ত সামলাইয়া লইয়া বলিল, মরা মানুষ আমার পিছু নিয়েছে। ভ্রু বাঁকাইয়া নীলমাধব ছেলের দিকে চাহিলেন, একটুখানি নরম হইয়া বলিতে লাগিলেন, আর এদিকের সর্বনাশটা ভাবো একবার। বাড়ি শুদ্ধ কুটুম্ব গিজ গিজ করছে। 17 গ্রাম নেমন্তন্ন, বউ দেখবে বলে হাঁ করে বসে আছে। যেমন তেমন ব্যাপার নয়, এ তো বড় জেদাজেদির বিয়ে। আর চৌধুরীদের সেজকর্তা আসবেন। অপমানের ছবিগুলি চকিতে নীলমাধবের মনের মধ্যে খেলিয়া গেল। চৌধুরীদের সেজকর্তা অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তিলার্ধ দেরি না করিয়া জপের মালা হাতে লইয়া খড়ম খটখট করিতে করিতে সমবেদনা জানাইতে আসিবেন। আসিয়া নিতান্ত নিরীহ মুখে উচ্চকণ্ঠে এক হাট লোকের মধ্যে বৃদ্ধ অতি গোপনে জিজ্ঞাসা করিবেন, বলি ও নীলমাধব, আসল কথাটা বলো দিকি। বিয়ে এবারও ভাঙলো? মেয়ের কি তারা অন্য জায়গায় বিয়ে দেবে? ভাবিতে ভাবিতে নীলমাধব ক্ষিপ্ত হইয়া উঠিলেন। বলিলেন, না বেনুধর, বউ না নিয়ে বাড়ি ফেরা হবে না। পরশুর আগের দিন নেই, তুমি সময় চাচ্ছিলে, বেশ তো, মাঝে এই 2 দিন থাকলো, এর মধ্যে নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। বারোয়ারির মাঠে যাত্রা আসিয়াছে, বিকাল হইতে গাওনা শুরু। বেনুধর সমবয়সী ছনা 2-3কে পাকড়াইয়া বলিল, চল যাই। বিজয় বলিল, আমার যাওয়া হবে না তো, বিস্তর জিনিসপত্র বাঁধা ছাঁদা করতে হবে, রাতে ফিরে যাচ্ছি। কেন?
গ্রামে গিয়ে খবর দিতে হবে, বউ ভাতের তারিখ 2 দিন পিছিয়ে গেল। কাকা বললেন, তুমি যাও বিজয়, গাড়ি সেই কোন রাত্রে, আমরা থাকবো বড় জোর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। চলো চলো। বেণুধর ছাড়িল না, সকলকে ধরিয়া লইয়া গেল। পথের মধ্যে বিজয়কে চুপি চুপি জিজ্ঞাসা করিল, বিয়ের পরশুদিন ঠিক হলো? হ্যাঁ, পরশু রাত্রে, তাছাড়া কি? চুপ করিয়া খানিক কি ভাবিয়া বেণুধর করুণভাবে হাসিয়া উঠিল, বলিল, রাত্রি আসছে আর আমার ভয় হচ্ছে। তুমি বিশ্বাস করবে না বিজয়, ওই অপঘাতে মরা মেয়েটা কাল সমস্ত রাত আমায় জ্বালাতন করেছে। আবার একটু স্তব্ধ থাকিয়া উচ্ছ্বসিত কণ্ঠে সে বলিতে লাগিল, মরা ব্যাপারটা আর আমি বিশ্বাস করছি না। এত স্বাদ আহ্লাদ ভালোবাসা পলক ফেলতে না ফেলতে উড়িয়ে পুড়িয়ে চলে যাবে, সে কি হতে পারে? মিছে কথা। এ আমার অনুমানের কথা নয় বিজয়, কাল থেকে স্পষ্ট করে জেনেছি। বিজয় ব্যাকুল হইয়া বলিল, তুমি এসব কথা বলো না ভাই, আমাদেরও শুনলে ভয় করে। ভয় করে? তবে বলবো না, বলিয়া বেণু টিপি টিপি হাসিতে লাগিল। বলিল, কিন্তু যাই বলো, এই শহরে পড়ে থাকা আমাদের উচিত হয়নি, দূরে পালানো উচিত ছিল। এই আক্রোশের মধ্যেই কাণ্ডটা ঘটল। যাত্রা দেখিয়া বেণু অতিরিক্ত রকম খুশি হইল। ফিরিবার পথে কথায় কথায় এমন হাসি রহস্য, যেন সে মাটি দিয়া পথ চলিতেছে না। তখন সন্ধ্যা গড়াইয়া গিয়াছে, পথের উপর অজস্র কামিনী ফুল ফুটিয়াছে, ডালাপালা শুদ্ধ তাহার অনেক ডাল ভাঙ্গিয়া লইল। বলিল, ঘাসা গন্ধ, বিছানায় ছড়িয়ে দেব। একজন ঠাট্টা করিয়া বলিল, ফুলশয্যার দেরি আছে হে। কোথায়? বলিয়া বেণু প্রচুর হাসিতে লাগিল। বলি, এ পক্ষের দিন রয়েছে তো কাল। আর তাহিরপুরেরটার? ও বিজয়, তোমাদের নতুন সম্বন্ধের ফুলশয্যার দিন করেছে কবে? বিজয় রীতিমতো রাগিয়া উঠিল। ফের ওই কথা, এ পক্ষ ও পক্ষ বিয়ে তোমার কটা হয়েছে শুনি? আপাতত একটা, কাল যেটা হয়ে গেল, আর একটার আশায় আছি। বিজয়ের কাঁধ ধরিয়া ঝাঁকি দিয়া বেণু বলিতে লাগিল, ও বিজয়, ভয় পেলে নাকি? ভয় নেই, আজ সে আসবে না। আজকে কাল রাত্রি বউয়ের দেখা করবার নিয়ম নেই। খাওয়া দাওয়া পর বেশ প্রফুল্লভাবে বেণুধর শুইয়া পড়িল, কিন্তু ঘুম আসে না। পাশে কোনো বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ঘড়ি বাজিয়া যাইতেছে, চারদিক নিশুতি। অনেকক্ষণ ধরিয়া ঘুমের সাধনা কাহার উপর বড় রাগ হইতে লাগিল। রাগ করিয়া গায়ের কম্বল ছুঁড়িয়া ফেলিয়া কাহাকে শুনাইল জোরে জোরে, পায়চারি করিতে লাগিলি। খণ্ড চাঁদ ক্রমশ আমবাগানের মাথায় আসিয়া ঠেকিয়াছে। আবার সে ঘরে ঢুকিল। বিছানার পাশে গিয়া মনে হইল, ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কে যেন কোথায় পালাইয়া গেল। বাতাসে বাগিচার গাছপালা খসখস করিতে করিতে এক অদৃশ্য চারিণী বনপথে বাতাসে বাতাসে দ্রুতবেগে মিলাইয়া গেল। পরদিন তাহেরপুরের পাত্রীপক্ষ আশীর্বাদ করিতে আসিলেন। হাসি মুখেই আংটি সে হাত পাতিয়া হইল।
মনে মনে বাপের বহু দর্শিতার কথা ভাবিল। নীলমাধব সত্যই বলিয়াছিলেন। এই 2 দিন সময়ের মধ্যেই তাহার মন আশ্চর্য রকম ভালো হইয়া উঠিয়াছে। চুরি করিয়া এক ফাঁকে বাপের ঘর হইতে পাত্রীর ছবিটা দেখিয়া আসিল। মেয়ে সুন্দরী বটে, প্রতিমার মতো নিখুঁত নিটল গড়ন। সেদিন একখানা বই পড়িতে পড়িতে অনেক রাত হইয়া গেল। শিয়রে তেপায়ার ওপর ভাবী বধূর ছবিখানা, ম্লান দীপালোকিত চুনকাম খসা উঁচু দেয়াল, গম্বুজের মতো খিলান করা সেকেলের ছাদ, তাহারই মধ্যে মিলনোৎকণ্ঠিত নায়ক নায়িকার সুখ দুঃখের সহগামী হইয়া অনেক রাত্রি পর্যন্ত সে বই পড়িতে লাগিল। একবার কি রকমে মুখ ফিরাইয়া বেণুধর স্তম্ভিত হইয়া গেল। স্পষ্ট দেখিতে পাইল, একেবারে স্পষ্ট প্রত্যক্ষ, জানালার মধ্যে দিয়া হাত গলাইয়া চাপার কলির মতো 5টি আঙুল লীলায়িত ভঙ্গিতে হাতছানি দিয়া তাহাকে ডাকিছে। ভালো করিয়া তাকাইতেই বাহিরের নিকষ কালো অন্ধকারে হাত ডুবিয়া গেল। সে উঠিয়া জানালায় আসিল। আর কিছুই নাই। নৈশ বাতাসে লতা পাতা দুলিতেছে। সজোরে সে জানালার খিল আটিয়া দিল। আলোর জোর বাড়াইয়া দিয়া বেণুধর পাশ ফিরিয়া শুইল। চটা ওঠা দেয়ালের ওপর কালের দেবতা কত কি নকশা আঁকিয়া গিয়াছে। উল্টা করা তালের গাছ, একটা মুখের আধখানা, ঝুঁটিওয়ালা অদ্ভুত আকারের জানোয়ার, আর একটা কিসের টুঁটি চাপিয়া ধরিয়া আছে। ঝুলকালি ও মাকড়সা জালের বন্দিশালায় কালো কালো শিকের আড়ালে কত লোক আটক হইয়া রহিয়াছে। চোখ বুজিয়া দেখিতে লাগিল। অনেক দূরে মাঠের ওপারে কালো কাপড় মুড়ি দেয়া সারি সারি মানুষ চলিয়াছে। পিঁপড়ের মতো মানুষের অনন্ত শ্রেণী। লোকালয়ের সীমানায় আসিয়া কে একজন হাত উঁচু করিয়া কি বলিল। মুহূর্তকাল সব স্থির। আবার কি সংকেত হইল। অমনি দল ভাঙিয়া নানা জনের নানা দিকে পথে বিপথে ঝোপ জঙ্গল আনাচ কানাচ না মানিয়া ছুটিতে ছুটিতে অদৃশ্য হইয়া গেল। এই রাতে আঙিনায় ধুলোর কোথায় এক পরম দুঃখিনী এলাইয়া পড়িয়া থাকিয়া থাকিয়া দাপাদাপি করিতেছে। ও মা, মাগো, ও মা, মাগো, আমার লক্ষ্মী মানিক রাজরানী মা। অন্ধকারের আবছায়ে ছোট ঘুলঘুলির পাশে থুম্বি কিশোরীটি নিঃশ্বাস বন্ধ করিয়া আড়ি পাতিয়া বসিয়া আছে। শিয়রে নতুন বধূ চুপটি করিয়া বাসর জাগে। বর বুঝি ঘুমাইল। বেণুধর উঠিয়া বসিয়া পরম স্নেহে স্থিত মুখে শিয়রে তেপায়ার উপরের ছবিখানির দিকে তাকাইল। কাল সারা রাত্রি তাহারা জাগিয়া কাটাইবে। রুদ্ধ জানালায় মৃদু মৃদু করাঘাত শুনিয়া চমকিয়া উঠিল। শুনিতে পাইল ভয়ার্ত চাপা গলায় ডাকিয়া ডাকিয়া কে যেন কি বলিতেছে। একটি অসহায় প্রীতিমতী বালিকা বাপ মা চেনা জানা সকল আত্মীয় পরিজন ছাড়িয়া আসিয়া জানালার বাহিরে পাগল হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। আজ বেণুধর তিল আর্ধ দেরি করিল না। দুয়ার খুলিয়া দেখে ইতিমধ্যে বাতাস বাড়িয়া ঝড় বহিতে শুরু করিয়াছে। সনসন করিয়া ঝড় দালানের গায়ে পাক খাইয়া যাইতেছে। এসো, এসো না। বাতাসে দরম করিয়া দরজা বন্ধ হইয়া গেল। বেণুধর নির্নিরীক্ষে
অন্ধকারের মধ্যে অদৃশ্য পলায়ন পড়ার পিছনে পিছনে ছুটিল। ঝোড়ো হাওয়ার কথা না ফুটিতে কথা উড়াইয়া লইয়া যায়। তবু সে যুক্ত করে বারংবার এক অভিমানিনীর উদ্দেশ্যে কহিতে লাগিল, মিছে কথা, আমি বিয়ে করব না, আমি যাব না কাল, তুমি এসো, ফিরে এসো। নিশীথ রাত্রি, মেঘ ভরা আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, ভৈরবের বুকেও যেন প্রলয়ের জোয়ার লাগিয়াছে। ডাক ছাড়িয়া কুল ঝাঁপাইয়া জল ছুটিয়াছে। বেণুধর নদীর কূলে কূলে ডাকিয়া বেড়াইতে লাগিল। মৃত্যু ও জীবনের সীমারেখা এই পরম মুহূর্তের প্রলয় তরঙ্গে লেপিয়া মুছিয়া গিয়াছে। পৃথিবীতে এই ক্ষণ প্রতিদিন আসিয়া থাকে। দিনের অবসানে সন্ধ্যা, তারপর রাত্রি। পলে পলে রাত্রির বক্ষস্পন্দন বাড়ে। তারপর অনেকক্ষণ পরে মধ্য আকাশ হইতে একটি নক্ষত্র বিদ্যুৎ গতিতে খসিয়া পড়ে। ঝনঝন করিয়া মৃত্যুপুরীর সিংহদ্বার খুলিয়া যায়। পৃথিবীর মানুষের শিয়রে ওপারের লোক দলে দলে আসিয়া বসে, ভালোবাসে, আদর করে। স্বপ্নের মধ্য দিয়ে কত কথা কহিয়া যায়। আজ স্বপ্নলোকের মধ্যে নয়, জাগ্রত দুই চক্ষু দিয়া মৃত্যু লোক বাসিনীকে সে দেখিতে পাইয়াছে। দুটি হাত নিবিড় করিয়া ধরিয়া তাহাকে ফিরাইয়া আনিবে। দিগন্ত ব্যাপ্ত মেঘভরণ চুলের ওপর ডগমগে লাল কয়েকটি রক্তবিন্দু প্রলয়ান্ধকারের মধ্যে আলেয়ার মতো বেণুধরকে দূর হইতে দূরে ছুটাইয়া লইয়া চলিল। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই শেষ। আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, আবার অন্য কোনো দিন। আজকে তোমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি নতুন নতুন গল্প আরও বানাতে উৎসাহ পাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।